হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ পাসা শট কিং অরবে তালাবে লিজেন্ড স্টুডেন্ট। আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটার মূল থিম হচ্ছে 1 vs 2 কীভাবে তোমরা খেলবা। তো এই বিষয়ে আজকের ভিডিওর মূল টপিকটা চলবে এবং অজ্ঞান দিয়ে কীভাবে খেলবা এই বিষয়টা চলবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি কিন্তু এই জায়গায় পিকের মধ্যে ল্যান্ডিং করে যাইতেছি 1 vs 2 একটা সিচুয়েশন পড়বে। তো এই জায়গায় কীভাবে খেলবো এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবো। তো আমার সাথে কিন্তু অনেকগুলোই এনিমি এই জায়গায় নেমে গেছে। তো নেমে লাভ নাই ভাই, বেকার এখানে নেমে লাভ নাই। তো আমি কিন্তু পিক পুরো ফাঁকা করে খেলাম, কেননা আমি কিন্তু তালাবের লিজেন্ড স্টুডেন্ট। তো গাইস, আমি কিন্তু গান পাইনি, তো ক্যারেক্টার স্কিল ইউজ করে আমি সামনের দিকে যাইতেছিলাম। তো এইদিকেও কোনো গান পাইতেছি না। তো সামনে একটা এনিমি দেখতে পাই। কিরে ভাই, এটা বটলা নাকি ভাই? গাইস ও ভয় পাইছে, কারণ ওটের পাইছে যে এটা তালা ভাই, এরা মারা দেবো না। তো ভাই এটা নেট নাই না কি ভাই, বুঝতেছি না ভাই। ভাই আরে রে, এটা কী মারে ভাই? বহুত বড় ভুল করছো ভাই। আরে রে, এটা বটল ভাই, পুরা বটল ভাই। কি নেট নাই নাকি খেলা এরকম ভাই? নাকি তালাবাইরে দিয়ে ভাই, তালাবাইয়ের স্টুডেন্টে দিয়ে ভয় পাইছে মনে হয়, বুঝতে পারছি। ওর খেলা চেঞ্জ হয়ে গেছে, কারণ ওর চোখে মুখে পুরো আন্দাজ দেখতেছে। দেই ওটারে মেরে দেই গাইস, পুরো বটলে কিলটা মিস করা দেবো না। তো গাইজ এই যে আমি দেখতে দেখতে কেদানি উপরতে মেরে দিচ্ছে, তো সমস্যা নেই, যে কিলটা চুরি করে নেই। এই যে এইভাবে গাইজ সুন্দরভাবে কিলটা চুরি করে নিলাম উপর থেকে। গাইজ এরা মেরে দিছে। তো গাইজ তারপরে তোমরা কী করবা, এই জায়গায় সুন্দরভাবে কভার থাকবা। কভার থেকে কোনোভাবে বের হওয়া যাবে না। কভার থেকে বের হলে কিন্তু তোমার যেহেতু ভেস্ট নাই, উপর থেকে যদি লং রেঞ্জের এয়ার এমোট যে কোনো গান দিয়ে তোমার মেরে দেয়, তো বডি শটে কিন্তু তোমার খেয়ে দিব। তো গাইস আমি কিন্তু এখানে কভার থেকে ট্রাই করতেছিলাম। আমার কাছে রয়েছে বিজন শর্ট রেঞ্জের একটা গান। সো আমি কিন্তু কভার থেকে বের হবো না। তো গাইস তোমাদের আর একটা কথা বলে রাখি, তারা ভাই কিন্তু সময় টিভি চ্যানেলে তার ফ্যাক বিয়ের কথা বলে দিয়েছে। তো যেহেতু বিয়ের কথা বলছে, তো গুঞ্জন যেহেতু উঠেছে, তো সামনে বিয়ে হতেও পারে। যদি বিয়ে হয় অবশ্যই তো আমি দেওয়া তো 100% শিওর, কোনো মিস হবে না। তো দেখা যাক কী করেন তালা ভাই, তাড়াতাড়ি বিয়েটা করে নেন আর ছোটোদের জায়গাটা ফাঁকা করে দেন। তো আপনারা যদি বিয়ে না করেন তাহলে ছোটোদের কিন্তু মানে জায়গাটা ফাঁকা হবে না। তো গাইজ দেখতেই থাকো, এইখানে কিন্তু সামনে প্লেয়ার আছে। তো আমি ডান দিক দিয়ে রাজদাস গাই পারবো না, যে বট ডান কেন মেরে দেয় এই যে। আরে রে, আমার অবস্থা খারাপ করে ফেলেছে। সমস্যা নাই, বল মেরে এবার পিছায় যাবেন। যাওয়ার পরে এই যে হিল করবেন, সুন্দরভাবে হিল টিল করে নেবেন। নেওয়ার পরে আবার ডান দিক দিয়ে দেবেন রাশ, কেননা আমরা নামছি 16 vs 2 খেলতে। তো গাইজ আর একটা কথা তোমাদের বলে রাখি, এনিমির সবসময় পাঁচা শট দেবেন, কেননা এই যে দেখেন, এই যে পাঁচা শট লাগে নাই, সমস্যা নাই। আবার ক্যারেক্টার স্কিলটা ইউজ করবো করে আবার যায় এই যে এইভাবে, এই যে পাঁচা শট, এই দেখেন গাইজ, দেখছেন গাইজ, এনিমির পাঁচা শট দেবেন। কেননা পাঁচা শট আপনি যখনই দেবেন, আপনি মনে করেন না যে সে এইখান থেকে লবিতে ফিরে যাবে, তার পাছার যে মানে ব্যথা হবে, ঝমঝমানি যে ঝানঝানি, এটা কমে যাব না। তো পাছার ঝানঝানি প্রায় 15-20 মিনিট থেকে যায়। তো এই কারণে কিন্তু আমার কাছে প্লেয়ার গাইজ যারা আসে, মানে আমার সামনে যেগুলো পড়ে, এগুলো মানে আমার সাথে ফাইট নিতে চায় না, কারণ তারা জানে যদি পাঁচা শট খেয়ে যায়, তো আর পরবর্তীতে আরও 20-25 মিনিট তারা ভালো গেম খেলতে পারে না। পাছার যে একটা জানজানি, তো জানজানিটা থেয়ে যায়। তো গাইস এই পাঁচা শট কিন্তু আমি তালাবের কাছ থেকে শিখেছি। তো তালাবাই আমাকে পাঁচা শট শিখাইছে। পাঁচা শট শিখে কিন্তু আমি এত বড় প্রো প্লেয়ার হয়েছি। কেননা গাইজ আমি যদি হেডশট, গাইজ হেডশট কারা মারে? বট যারা, তারা হেডশট মারে। আর যারা আমার মতো প্রো প্লেয়ার আছে, তারা কিন্তু পাঁচা শট মানে। কেননা পাঁচা শট যখনই আপনি দেবেন, তখনই কিন্তু ওই প্লেয়ারটা আপনার ভয় পেয়ে যাবো। পাঁচার যে ব্যথা, এই ব্যথা নিয়ে এসে কিন্তু দৌড়াইতে থাকবো। গাইজ হেডশট দিলে কোনো কাজ হয় না। তো গাইজ সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, এটারে মারিয়ে দিচ্ছে অজ্ঞান দিয়ে। এই যে বটল, এই যে নেই। আরে ভাই আমার বুঝি না ভাই, কিং নামছে মাঠার মধ্যে, এগুলো বট শট, এগুলো প্লেয়ার এত চোখেই দেয় না ভাই প্লেয়ার। তো গাইস নক করার পরে পাঁচা শট দিতে পারবা, সমস্যা নেই। নক করার পরে তোমরা পাঁচা শট দিবা, কেননা আমার টার্গেট হচ্ছে এনিমির যাতে বুঝতে পারে যে এই শটগুলো কে দিতেছে। এটা তালাওয়ের লিজেন্ড স্টুডেন্ট পাঁচা শট কিং। তো পাঁচা শট কিং অবশ্যই তার ম্যাপের মধ্যে পড়ছে। তারা যদি বুঝতে না পারে, তো শট খাওয়ার পরে এই যে সুন্দরভাবে পাঁচা শট দিবা, কোনো প্যারানাইন চিল পাঁচা শট দিবা, যেহেতু তার মনে থাকে যেন যে না তালাবাইয়ের স্টুডেন্ট পড়েছে, সে পাঁচা শট কিং। আমি এই যে এখন বুঝতে পারতাছি যে আমার পাশা কেন হতো জান যাইতেছে রে ভাই। তো এটা যেন এনিমি বুঝতে পারে। তো সমস্যা নেই, প্যারানাইন চিল, আকাশের রং নীল। এখন আমি এখানে গানটা চেঞ্জ করে নিলাম, কেননা পাঁচা শট অনেকগুলো দিছি M10 দিয়ে। এবার খেলা হবে অজ্ঞান দিয়ে। তো গাইছে এখানে কিন্তু আমি MP40টা নিয়ে নেই। MP40টা নিয়ে নেওয়ার পরে তো আমি ভাবছিলাম পিক হয়তো বা ফাঁকা হয়ে গেছে, পিকে কোনো প্লেয়ার নাই। তো তারপর আমি একটু খোঁজাখুঁজি করতেছি, দেখা যাক পিকে প্লেয়ার পাই কি না। আর পিকে প্লেয়ার থাকবে কেমনে আমি বুঝি না।
গাইজ তালা ভাই কল তো গাইজ ওয়েট 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 কলটা ধরে আগে। হ্যালো 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 তালা ভাই। আরে ভাই কী অবস্থা ভাই? আজকে দেখি বিয়ে শাদির কথা বলতেছেন সময় টিভি চ্যানেলে। ভাই সত্যি সত্যি বিয়েটা করে গেলেন ভাই, করে গেলেন। আর আমার একটা দাওয়াতটা দিয়েন, তো আমি কিছু গিফট টিফট করতে পারবো না, গরিব মানুষ, সমস্যা নাই, দাওয়াত দিন খাইতে যাবো, এটাই সব থেকে বিশাল ব্যাপার। তো আপনি তাড়াতাড়ি বিয়ে করুন ভাই, ছোটোদের জায়গাগুলো ফাঁকা করে দেন, কারণ ছোটোরা মানে খুব কষ্টের মধ্যে আছে, এটা তো বুঝতেছেন না ভাই, আপনি বুঝতেছেন না ভাই। তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে টিয়ে করে নেন। জি জি ভাই। আরে ভাই সমস্যা নেই, পিকে আমি নামছি ভাই, বুঝেন না কেন আপনি? আপনার কি মাথা টাথা ঠিক আছে? পিকে কেটা নামছে আপনি বুঝতে পারেন না? সমস্যা নেই সমস্যা নেই। আরে পিক পুরো ফাঁকা করে ফেলেছি, এনে প্লেয়ার নাই, তারপর আমি একটু এনে হাওয়া বাতাস খাইতেছি, ঘুরে বেড়াইতেছি, লুট টুট করতেছি, কারণ সামনে যায় আমার আরও পিটাইতে হবে অনেকগুলারে। জি জি ভাই জি জি, 5 শট দিতেছি ভাই। আরে ভাই আমি হেডশট মারি নাকি পাগল? আমার কি বট প্লেয়ার পাইছেন? আমি হেডশট মারমু সবসময়, 5 শট মারমু যাতে এনিমির ব্যথা থাকে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথা 1 ঘন্টা 20 মিনিট যেন ব্যথা থাকে, তো ওই ব্যথা নিয়ে যাতে ও গেম খেলতে না পারে, আর সেদিন টের পায় যে এনিমি আমার ম্যাপের মধ্যে 5 শট কিং করছিল, তাহলে ভাই লিজেন্ড স্টুডেন্ট। জি 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 ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফোনটা রাখেন। আচ্ছা আচ্ছা পরে কথা হবে নি। তো গাইস তাহলে ভাই কিন্তু ফোন রেখে দিচ্ছে, সমস্যা নেই। আমি এখন পশ্চিমা অঞ্চলের দিকে চাইতেছি, অর্থাৎ এই দিকের এনিমিগুলো, অর্থাৎ ওই যে ইউক্রেন পশ্চিমা অঞ্চলের যে দেশগুলো রয়েছে তারা যেমন ফাইট করে এরকম খুবই বিধ্বংসী এনিমি। তো সমস্যা নাই, আমি যেহেতু পুরো প্লেয়ার বাধা শট কিং করবে, তাহলে ভাই লিজেন্ড স্টুডেন্ট, আমার সাথে এনিমি কখনো পারবে না, বেকার কয়া লাভ নাই। তো গাইস এনের সামনে যাইতে যেতে দেই এক বটল, এই যে এক বটল, এই যে এক বটল মাংস নেমে গেছে, তো এটার দেন হেডশট মেরে দেবো। আর রে আমার দেন কিদি মারে গাইস, সমস্যা নাই, এগুলো এমনও সোনিয়া মনিয়া নিয়ে এসে লাভ নাই, বেকার ওগুলো অযথা ক্যারেক্টার। তো গাইস দেখলেন আমি কীভাবে এটারে মানে হেডশট 5 শট মিক্স মারি দিছি। তো সমস্যা নাই, আপনারা সবসময় 5 শট দিয়ে মারার চেষ্টা করবেন, কেননা 5 শট দিলে ভাই কী যে একটা পরিমাণ মানে জ্বালা যন্ত্রণা হয়, এটা শুধু যারা 5 শট খায় তারাই বুঝতে পারে। তো ঠিক, তো আমি এটারে মেরে দিয়ে এখন সামনের দিকে আগাইতেছি, পশ্চিমাঞ্চলের দিকে। এদিকের এনিমিগুলো অনেক জারুয়া হয়, নিচে কিন্তু ফাইট চলতেছে, তো একটারে মাইরে দিলাম। তো মাইরে দেওয়ার পর গাইজ নিচের দিকে এইভাবে যাবেন, যাওয়ার পর সামান্য লুটপাতিগুলো করে নেবেন। তো আমার মতো যারা যারা প্রো প্লেয়ার হইতে চান গাইজ, আমার ভিডিওর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং আমার মতো প্রো প্লেয়ার হয়ে যাবেন। তবে 5 শট দিতে হবে, কেননা গাইজ আমি কিন্তু 5 শট প্রো প্লেয়ার। হেডশট যারা মারে তারা আমি মনে করি বট, কেননা হেডশট মেরে কোনো লাভ নাই, বেকার। তো গাইজ সামনের দিকে যাইতেছিলাম, এইখানে দেখতে পাচ্ছি মানে ভাইয়ারা কি স্বামী স্ত্রী খেলতে আইছে নাকি? ভাইয়া যে সামনের দিকে দেন, স্বামী স্ত্রী ওরা কী পরিমাণ রোমান্টিক আছে। তো পিছন মাইরে দেবো এখন দুইটারে। তো এখানে রাজ দিয়ে ভুল করে এলাইছিলাম, তো পিছনে এখন ক্যারেক্টার মাইরে দৌড়ামু। তো গাইজ আমি কিন্তু পিছনের দিকে পিছাইতেছি, কেননা দুইজনের মাঝে ঢোকা যাবে না। তো এই যে একটা ওয়াল মেরে দিলাম, এই যে হেডশট নে। আরে রে হেড পড়তেছে না গাইজ, কেননা হেড পড়বে না, আমি 5 শট প্লেয়ার। এই যে এটা ওয়াল মেরে প্যাক করেছে, সমস্যা নাই ভাই, এমন ফুরামো না। তোমার এই যে ডাং দিয়ে এই যে মাথার মধ্যে একটা বাড়ি দিলাম, ক্লিয়ার ভাই, মাথায় বাড়ি দিছি ভাই, ওর মাথার ব্যথা তো সারা জীবন থাকে যাবো, সমস্যা নাই। তো এটা কিন্তু শেষ, আমারও মেরে দিব ভাই, ফায়ার করে কোন জায়গায়, এই যে খা, এই যে খা, শেষ ভাই। এভাবেই খেয়ে দেবেন। তো দুইজন একজন প্লেয়ার আমার কোনো ব্যাপার না, 2-4 জন প্লেয়ার, এগুলো আমি 16 ভার্সেস স্কোয়াড টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের অনেক দিন থেকে দিয়ে আসতেছি, তো এইভাবে আমার কাছ থেকে শিখে নেবেন। তো গাইস এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে বারবার ঘুরে এসে কিন্তু এইভাবে লুট বক্সে লুট করতে যাবেন না, কেননা আপনি যেমন 5 শট দিতেছেন, তো দূর থেকে আপনার কিন্তু 5-2টা দিয়ে আপনারও লুটপাতি করে নিতে পারে। তো সেক্ষেত্রে জিনিসটা ভালোভাবে সাবধানে রাখবেন। এই যে আমি দেখেন এই জায়গায় এই যে কত ভুল করতেছি, এই যে বারবার ঘুরে এসে লুট করতেছি, এইটা করা যাবে না গাইস। তো এটাই করবেন না, সুন্দরভাবে গেম পেলে দেবেন, আমার মতো গেম পেলে দেবেন, ইনশাল্লাহ প্রো প্লেয়ার হয়ে যাবেন। প্যারালাইন চিল, আকাশের রং নীল, খেলা দেখতেই থাকেন গাইস। এইদিকে বলতে বলতে কিন্তু 8টা কিল করে এলাইছি গাইস। আরে কিল এটা কোনো বিষয়, এগুলো আমার তুরি মেরে বাম হাতের কাজ গাইস, বাম হাতের কাজ। তবে গাইস আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমি কিন্তু বুইয়া নেই না, কেননা ম্যাপে যদি বুইয়া নেই তাহলে কিন্তু মানে আমার মানে আইডি ব্যান ট্যান করে দিতে পারে গেরি না, কেননা সবাই কিন্তু মানে আমার হ্যাকার ট্যাকার বলতে পারে, আইডিতে রিপোর্ট দিতে পারে, বারবার এত বুইয়া নিতেছে কীভাবে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু বুইয়া নেই না। তো গাইস দেখতে পাচ্ছ সামনের দিকে যাইতেছি, জন্য এটা করার একটা চেষ্টা করতেছি। তো ওই যে সামনে একটা এনিমি কিন্তু পোলাই কিন্তু আমার দেয় নাই পিছন থেকে, ওটার মারবো না, কেননা গাইস পিছনে এত দূর থেকে ফায়ার করলে বেকার কোনো কাজ হবে না। তো আমি এখন একটু গাড়ি বাবা হওয়ার চেষ্টা করবো, এই যে গাড়ি বাবা হয়ে গেছি। তো গাড়ি দিয়ে কেমনে কি করি তোমরা দেখতে থাকো, সমস্যা নাই।
তো গাইস আমি কিন্তু গাড়ি বাবা হয়ে সামনের দিকে দুধ পুরো আগাইতেছি, কেননা আমি এনিমি দুটারে খুঁজতেছি কোন দিকে গেল, আলার পোলারে খুঁজে পাইতেছি না। সমস্যা নাই ভাই, আমার খোঁজা লাগবে না, তোমরা আমার চোখের সামনে এসে ধরা দিবা। তো আমি দেখতে পাচ্ছি ওই যারা ফ্যাক্টরির দিকে ফাইট নিতেছে। তো দেখা যাক কী করা যায়। আমি কিন্তু গাড়ির ফুল স্পিড ভাই বিকা পুরো টান দিয়ে দিচ্ছি, একদম ঠেকাই দিছি। নে মার হাবা আহা। তো দুইটারে কিন্তু খেয়া দিচ্ছি গাইজ, এই জায়গায় দুইটা কিলের একদম ওয়ার্প আউট হয়ে গেছে, সমস্যা নাই। দুইটা কিলে গাড়ি দিয়ে কিল করে নিলাম, দুইটা কিল শান্তির কিল, সমস্যা নাই, এমন ধরে দিয়ে দিছি। তো গাইজ যে সামনে আরও প্লেয়ার আছে, সমস্যা নেই। দেখো এই দুইটারে কীভাবে ঘুরে একদম মেরে দেয়। তো এরাও মনে হয় স্বামী স্ত্রী, এর দুটা প্লেয়ার আছে, আমার পিছনে একটা প্লেয়ার আছে গাইজ, ও মনে হয় ঘুরে আসতেছে। আমি খেয়াল এই দেখতেছো আমার পিছনে মারতেছে, সমস্যা নেই, আমি অল মেরে দিছি। এরা আমি চিল এই যে খেয়া দিই, দেখো কীভাবে গাইজ, তোমরা দেখতেই থাকো। আমি 5 কিং ওরফে লিজেন্ড স্টুডেন্ট তালা ভাইয়ের আমি টিপস অ্যান্ড ট্রিক্স ভাই, আমি টিপস অ্যান্ড ট্রিক্স কোথার থেকে শিখাইছি এই পোলাররা এখন জানে না। তো এই দুটার কীভাবে খেয়া দেয় তোমরা দেখতেই থাকো। এই যে দেন ওটা উপর থেকে আবার নিচে নামছে, সমস্যা নাই, আমি ভিতরে ঢেকে দেবো। আরে পাগলা, এগুলো প্লেয়ার আমার বাম হাতের তুড়ি মেরে দুটারে খেয়ে দেবো। খেলাটা দেখতেই থাকো, একটা গ্রেনেড মেরে দেই, আরে গ্রেনেড মারতে দুজন ঢুকে গেছে, সমস্যা নাই। এই যে ফায়ার লাগে না কে আল্লাহ, সমস্যা নাই, প্যারা নাই। আরে রে মারতে পারতেছে না, এই যে খেয়ে দিলাম, হলো না, আবার শর্ট কিরে ভাই। আরে পোলায় মনে না কে শালা, কতগুলো এসপি নিয়ে আইসি ভাই। না এটার আরও ভালোভাবে ভালো শট দিতে হবে। তো ওয়াল মেরে পিছার চেষ্টা করতেছে, আমার কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিতেছে, সমস্যা নাই। আমার ব্লু ওয়াল শেষ, এখন আমার কী হবে আমি বুঝতে পারতেছি না। এই মেরে দিল। साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिला हूं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों